হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকে নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব ইক্লিপস থেকে কিভাবে একটি জার ফাইল তৈরি করতে হয়। তো ইক্লিপস থেকে জার ফাইল তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে, ইক্লিপসটা ওপেন করতে হবে। আমরা ইক্লিপসে যে প্রজেক্টটিকে জার করতে যাচ্ছি সেই প্রজেক্টটির মেইন ক্লাসটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি আমার ক্যালকুলেটরটিকে জার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি আমার ক্যালকুলেটরের মেইন ক্লাস কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমার এই মাই ফার্স্ট ক্যালকুলেটর প্রজেক্টের মেইন ক্লাস হচ্ছে মাই মেইন ক্যালকুলেটর। তো আমি এটা রান করে একবার শিওর হয়ে নেই এটা কি আমার মেইন ক্লাস কিনা। হ্যাঁ, এটা আমার মেইন ক্লাস কাজ করছে। হ্যাঁ, আমার ক্যালকুলেটর কাজ করছে। আমি তাহলে এই প্রজেক্টটিকেই, এই মেইন ক্লাসটিকেই আমি জার ফাইল তৈরি করব। সেক্ষেত্রে আমার এই প্রজেক্টের উপর রাইট ক্লিক করতে হবে, তারপর যেতে হবে হচ্ছে এক্সপোর্টে। এক্সপোর্ট ক্লিক করার পর আমরা এখানে 3-4টি অপশন পাবো। তার ভিতরে একটি হচ্ছে জেনারেল, ইনস্টল, জাভা, রান অর ডিবাগ, টাস্ক, স্টিম, এক্সএমএল। এখান থেকে আমাদেরকে জাভা ওপেন করতে হবে। জাভা ওপেন করার পর এখানে 3টি অপশন পাবো। একটা হচ্ছে জার ফাইল, একটা হচ্ছে জাভা ডক, একটা রানেবল জার ফাইল। আমরা রানেবল জার ফাইল তৈরি করব। তো রানেবল জার ফাইল সিলেক্ট করে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর নতুন উইন্ডো আসবে। এই উইন্ডোজটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমাদের মেইন ক্লাস কোনটি। সেই মাই ফার্স্ট ক্যালকুলেটর প্রজেক্টের মেইন ক্লাস হচ্ছে আমার মেইন ক্যালকুলেটর, এটা অবশ্যই সিলেক্ট করতে হবে, নাহলে আমাদের জার ফাইল ক্রিয়েট হবে না। তারপর আমি এটা কোথায় সেভ করব? আমি আমার ডেস্কটপে সেভ করব এবং এটার নাম দিলাম হচ্ছে ক্যালকুলেটর সেভ। এবং আমি এটা একটা প্যাকেজ আকারে আমি জার তৈরি করতে যাচ্ছি এখানে, সেক্ষেত্রে মধ্যে এটা সিলেক্ট করে আমি ফিনিশ করলাম। আমার জার ফাইল তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন দেখি যে জার ফাইলটি কাজ করে কিনা। হ্যাঁ, আমার জার ফাইলটি পুরোপুরি কাজ করছে। আশা করি আপনিও পারবেন কিভাবে ইক্লিপস থেকে জার ফাইল তৈরি করতে হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।